শুরু হয় সিগারেট দিয়ে, এরপরে ইয়াবা, এরপরে যেতে যেতে কোথায়? মাদকের করাল গ্রাসে। যেই পরিবারের মধ্যে একজন মাদকাসক্ত ব্যক্তি আছে, ওই পরিবার দুনিয়ার মধ্যে জাহান্নাম ভোগ করছে, দুনিয়ার মধ্যে জাহান্নাম ভোগ করছে। একদিকে বলে যে মদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আরেকদিকে মদ উৎপাদন করে যাচ্ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এর তথ্য অনুযায়ী গোটা পৃথিবীতে প্রায় 76 মিলিয়ন লোক এই মাদকাসক্তের কারণে অসুস্থতা জনিত রোগে ভোগে। নাউজুবিল্লাহ বলে। মাদকাসক্ত হওয়ার কারণে অসুস্থতা রোগে ভোগে। মদ যদি কেউ খেয়ে থাকে, তার শরীরের মধ্যে যে রোগের বাসা বাঁধবে, মৃত্যুর আগ পর্যন্ত ধুকে ধুকে মরতে থাকবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আরো বলে, এইডস, আমরা যেটাকে মরণ ব্যাধি বলে থাকি, এইডস, ক্যান্সার, এর চাইতেও ভয়াবহ রূপ ধারণ করে যারা মাদকাসক্ত। তাদের শরীরে এত ভয়াবহ রোগ তাদের শরীরে বাসা বাঁধে, অথচ এটাকে বন্ধ করার কোনো কি নাই, উপায় নাই। আমরা যদি সারা জীবন ওয়াজ করি, এটা বন্ধ হবে? কথা বলেন না। সারা জীবন যদি মসজিদের মিম্বরে বসে বা বাংলাদেশের সব মসজিদের মিম্বর গুলো থেকে যদি বসে মদ হারাম হারাম বলা হয়, মদ নিষিদ্ধ হবে? কথা বলেন না। মদ নিষিদ্ধ হবে? মদ নিষিদ্ধ করা হবে? সম্ভব হবে? সম্ভব হবে যদি আমাদের রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছেন তারা যদি উদ্যোগ গ্রহণ করেন, তারা যদি সিদ্ধান্ত নেন যে আমরা বাংলাদেশে মদ নিষিদ্ধ ঘোষণা করব। সম্ভব কিনা বলেন দেখি? কথা বলেন না। সম্ভব কিনা? সম্ভব। তখনই সম্ভব হবে, এছাড়া সম্ভব হবে? আমরা ওয়াজ করে এটাকে নিষিদ্ধ করতে পারবো, কিন্তু ওয়াজের মাধ্যমে আমরা জনসচেতনতা, ধর্মীয় আবেগ, ধর্মীয় বিষয়গুলো, ধর্মীয় মূল নীতিগুলোকে সমাজের মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি, সমাজের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি, রাষ্ট্রকে সচেতন করতে পারি, এতটুকুই করতে পারি। কিন্তু নিষিদ্ধ করতে হবে কাকে? নিষিদ্ধ করতে হবে কাকে? সরকারকে। আমরা দোয়া করি, আমাদের নতুন সরকার এসেছে, আমরা দেখেছি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যখন আজান হচ্ছে, আমি আবার সংসদ দেখি সুযোগ পেলে কি কি আলোচনা হচ্ছে। একজন নাগরিক হিসেবে তো এটা আমাদের কর্তব্য নাকি? দেখি যখন আজান হয় তিনি উঠে চলে যান নামাজের দিকে, সরকার দলীয় নেতাও উঠে যায়, বিরোধী দলীয় নেতাও উঠে যেতে দেখি, অনেক সাংসদরাও সাথে চলে যান। সুতরাং আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে শুভ বুদ্ধি দেন, যেন এরকম হারাম বিষয়টাকে যেন রাষ্ট্রে নিষিদ্ধ করে দেন। আমরা এই দাবি জানাতে পারি তো নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তার সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে ধূমপান। ধূমপান ভালো না খারাপ? কথা বলেন না। ধূমপান ভালো না খারাপ? ধূমপান আজ থেকে 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ধূমপানের এই যে হুক্কা টান, ধূমপান, এই জাতীয় বিষয়টা ছিল না। সরাসরি মদের বিষয়টাই ছিল, সেদিকেই অ্যাডিক্টেড ছিল। কিছুকাল পরে, বেশ আজ থেকে অল্প কয়েক বছর আগেই ইতিহাস বলে এই ধূমপানটা শুরু হয়েছে। ধূমপান যখন শুরু হয়, এখন সরাসরি ধূমপানের বিষয় তো আয়াত নাই নাকি? সরাসরি ধূমপানের বিষয় তো কি নাই? আয়াত নাই। এজন্য যারা ধূমপান করে তারা একটা ফাঁক ফোকর খোঁজে। তারা একটা কি খোঁজে? ফাঁক ফোকর খোঁজার চেষ্টা করে। যে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? কুল্লু মুস্কিরিন খামরিন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম। আল্লাহ রাসূল বলেছেন সকল মাদক দ্রব্য
মদ বলে গণ্য এবং সকল মাদক দ্রব্যই হারাম। সব মাদক দ্রব্য কি করা হয়েছে? সব মাদক দ্রব্যগুলোকে হারাম করা। তো যখন ধূমপানের প্রচলন শুরু হলো, ফুকাহায়ে কেরামগণ তিনারা প্রথমে এটাকে এত বেশি গুরুত্ব দেন নাই, বললেন এটা নরমাল বিষয়, অসুবিধা দেখে করেন নাই, কোনো মাসলা মাসাইল দেন নাই। কিন্তু কিছুকাল পরে যখন দেখলো যে এটার ক্ষতির অনেক দিক শুরু হয়েছে, আরম্ভ হয়েছে, তখন তিনারা ফুকাহায়ে কেরামগণ বসলেন, গবেষণা করলেন, করে এটাকে বের করলেন, ওনারা জানালেন এটা মাকরুহ। এটা কি? মাকরুহ। এখন যারা ধূমপান করে তাদের ফতোয়া হলো হুজুর, ধূমপানের যেই উপাদান, যারা পান খায় পানের সাথে জর্দারও তো একই উপাদান, তো পান যদি বৈধ হয় আমার ধূমপানের অবৈধ পাইলেন কই? আমি কি বুঝাইতে পারলাম কথাটা? এখন এটার উপাদান যদি এটা মাদক দ্রব্য সংশ্লিষ্ট হয়ে থাকে, আপনি যদি এটা পানের সাথেও খেয়ে থাকেন, ইসলামী শরীয়ত যদি এটাকে নিষেধ করে, এটা নিষেধেই থাকবে, এটা নিষেধই থাকবেই। ধূমপানের মধ্যে যে নিকোটিন রয়েছে এটা শরীরের জন্য ক্ষতিকারক কিনা? এটা শরীরের কোনো উপকার আছে? কোনো উপকার নাই, শরীরে কোনো এটার কোনো উপকার হয় না। সুতরাং এই জাতীয় খোঁড়া যুক্তি দিয়ে কোনো লাভ নাই, এই জাতীয় খোঁড়া যুক্তি দিয়ে কোনো লাভ নাই। আপনারা দেখবেন সিনেমাগুলো, বিভিন্ন ইয়েগুলোর মধ্যে, নাটক, সিনেমা, বিভিন্ন অ্যাডের মধ্যে ধূমপান অথবা মাদক দ্রব্যের ব্যবহার করছে ছোট্ট করে, মানে এমন ভাবে লিখে আপনি মানে পাওয়ারওয়ালা চশমা লাগবে লেখাটা দেখতে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যুর ঝুঁকির কারণ। অথচ খুঁজে দেখবেন এই কোম্পানিগুলোই কিন্তু তারা ডোনেট করতেছে, এই কোম্পানিগুলোই ডোনেট করতেছে কি? তামাক বা মাদক সচেতনতার মধ্যে এরা ডোনেট করে। আপনি মাদক সচেতনতার কোনো ক্যাম্পিং করবেন, এদের কাছে ডোনেট চাইবেন, এরা ডোনেট করবে। কথা কি বুঝাইতে পারছি? মানে ডাবল স্ট্যান্ডার্ড। অবস্থাটা হচ্ছে কি? বিচারিতা। মুনাফিক কাকে বলে, কত প্রকার, কি কি। এদের কাছে চাইবেন যে মাদক সচেতনতামূলক আমি একটা ক্যাম্পেইন করব, আমার অর্থ দরকার, এরা আপনার অর্থ দিবে, এরা আপনাকে কি দিবে? অর্থ দিবে। কিন্তু এরা বন্ধ করতে রাজি নাই। 1920 সালে আমেরিকাতে যখন এটার প্রভাব দেখলো যে খুবই ভয়াবহ, আমেরিকার সরকার এটাকে নিষিদ্ধ করেছে। বেশি দিন করতে পারে নাই, মাত্র 13 বছর। আবার 1933 সালে এই মাদক দ্রব্য কোম্পানিগুলোই সরকারকে চাপ দিয়ে আবার নিষিদ্ধটাকে উইথড্র করছে। সেই যে উইথড্র করছে আজ পর্যন্ত পৃথিবীতে এভাবেই চলে আসছে। রাশিয়ার 3 ভাগের 1 ভাগ মানুষ মাদকাসক্ত, মাদকের ভয়াবহ করাল গ্রাসে তারা আক্রান্ত, কিন্তু তারা নিষিদ্ধ করতে রাজি নাই, নিষিদ্ধ করতে রাজি নাই। এটা হচ্ছে আমাদের যুব সমাজকে ধ্বংস করবে। ওই যে বলে না, সর্প হইয়া ধ্বংস করে ওজা হইয়া ঝাড়ে। এটা হচ্ছে আজকের পৃথিবীর এই পুঁজিবাদী অর্থনীতির ব্যবস্থাপনার এটাও একটা লক্ষণ। কারণ আমাদের যুব সমাজ আজকে ইয়াবাতে আক্রান্ত। ঘরে ঘরে শুরু হয় সিগারেট দিয়ে, এরপরে ইয়াবা, এরপরে যেতে যেতে কোথায়? মাদকের করাল গ্রাসে। যেই পরিবারের মধ্যে একজন মাদকাসক্ত ব্যক্তি আছে, ওই পরিবার দুনিয়ার মধ্যে জাহান্নাম ভোগ করছে, দুনিয়ার মধ্যে জাহান্নাম ভোগ করছে। সুতরাং এ বিষয়ে আমাদের সচেতন হওয়া দরকার আছে না নাই? এ বিষয়ে সামাজিকভাবে আমরা আজকে মসজিদ থেকে সচেতন হলাম, সামাজিকভাবেও আমাদের কি হতে হবে? সচেতন। মদ, জুয়া, এই বিষয়ে আমরা সবাই সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ।